আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। দেখো তো, এই ফুলকপির রেসিপিটাকে ফুলকপির রোস্টের নাম দেওয়া যায় নাকি? তাহলে একবার ঝটপট তোমরা এভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে ফুলকপি ছোট ছোট করে কেটে কড়াতে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। ফুলকপি আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এরপরে তুলে নেব ভাজা হয়ে গেলে। এরপর কড়াইতে এরপরে আমি 2 চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি আর 2 চামচ পোস্ত দিয়ে এরপরে আমি হালকা করে ভেজে নেব। বেশ সুন্দর একটা গন্ধ বের হবে ভাজা থেকে। এরপর নামিয়ে আমি পেস্ট করে নেব পানি দিয়ে। আবার আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি। যেমন বাটলে 1 চামচ হবে তেমন আদা রসুন কুচি নিয়েছি। এরপর পেঁয়াজটা যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে ছোট ছোট দুটো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েও আমি ভেজে নেব। টমেটোটা এবার নরম হয়ে গেলে নামিয়ে এবারে ঠান্ডা করে পেস্ট করে নেব। কড়াইতে আবার তেল দিয়ে ভালো করে গরম করে তেজপাতা, গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। সব কিছু লাল হয়ে গেলে এরপর বানিয়ে রাখা টমেটো, আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়োর ব্যবহার করব না। এরপর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ মিট মশলা গুঁড়ো দিয়ে এরপর অল্প আঁচে বেশ কিছুক্ষণ মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এর মধ্যে তিল ও পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে এর সঙ্গে মশলা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। ফুলকপির রোস্ট তো অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার এই মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখো, খুবই দারুণ হয় এই রেসিপিটি। এরপর মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা ফুলকপি দিয়েও আবার কিছুক্ষণ আমি কষাতে থাকব। এই ফুলকপির রোস্ট আমি যেভাবে বানিয়েছি এই রেসিপিটি যদি ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে থাকে পুরো জমে যাবে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি কষাতে কষাতে। এরপর কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। পানি দিয়ে এরপরে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এরপর এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে হতে দেব। এরপর যখন এই রকম মাখা মাখা হয়ে যাবে, এই রকমই মাখা মাখা তোমরা নামাবে। নামানোর আগে 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে এরপর নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।